ফ্রুট জেলি কেক তৈরি করি চলুন। অত্যন্ত টেস্টি এবং এই গরমে এক টুকরা খেলেই জান প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। আর এই ফ্রুট জেলি কেকটা তৈরি করা খুবই সোজা। এত সোজা যে কি বলবো, একেবারে পানির মতো, বাট খেতে অসাধারণ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল দিয়েই তৈরি করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফল দিয়ে তৈরি করেছি। এই জেলি কেকটা বানাতেও কম সময় লাগে আর খেতে দুর্দান্ত। বিভিন্ন রকম ফল দিয়ে আপনারা বানাতে পারেন। আমি আজকে এখানে দেখতে পাচ্ছেন কি কি ফল নিয়েছি। তো ফলগুলো দেখে আমার বাচ্চা কিন্তু অনেক খুশি হয়েছে। এখন এই ফলগুলা দিয়েই আমি এই ফ্রুট জেলি কেকটা বানাবো। প্রথমে স্ট্রবেরি গুলাকে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরকম করে কেটে নিতে হবে। পাতলা পাতলা স্লাইস করে করে কেটে নিতে হবে। আনারসগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আঙ্গুরগুলাকে মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি। এই পুডিংটার কালার সুন্দর করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কালারফুল ফ্রুটস ইউজ করতে পারেন। আমি 3 রকমের আঙ্গুর এখানে ব্যবহার করেছি। লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর। তো সব আঙ্গুরগুলোই আমি এরকম মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর ভিতরে যে বিচি থাকে আঙ্গুরের সেটা বের করে নিয়েছি। আমি ড্রাগন ফলটাও কেটে নিচ্ছি। এখানে আমি সাদা ড্রাগনটা নিয়েছি। আপনারা চাইলে লাল কালারের যে ড্রাগনটা আছে সেটাও নিতে পারেন। যেহেতু আমি এখানে লাল অনেক ধরনের ফ্রুটস ইউজ করেছি লাল কালারের, তাই আর ড্রাগনটা রেড কালারের নিইনি। মালটাগুলোও এভাবে স্লাইস করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা আনার। তো আনারের কোয়াগুলা ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে আনারের কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। বিভিন্ন রকম কালার দিলে এই পুডিংটা দেখতে খুব সুন্দর হয় আর খেতে তো অসাধারণ। এখন আমি জেলিটা তৈরি করব। তো জেলিটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার পানি নিয়েছি আর চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। লবণ স্বাদ অনুসারে, মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এবার আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। কুসুম কুসুম গরম অবস্থায় আমি এটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই যে ফলগুলাকে এভাবে করে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফলগুলোকে সেট করে নিতে পারেন। কোনো সমস্যা নেই। ফলগুলা সেট করার উপরে কিন্তু স্বাদের কোনো চেঞ্জ হয় না। যে কোনোভাবেই সেট করতে পারেন। আর ফলগুলা সেট করার উপরে কিন্তু আপনার এই পুডিংটার দেখতে কেমন হবে সেটা ডিপেন্ড করছে। তো আমি আমার মতো করে ফলগুলাকে সাজিয়ে নিচ্ছি। গরমের মধ্যে এরকম পুডিং এক টুকরা খেলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। একবার হলেও ট্রাই করবেন। খুব মজার এই পুডিংটা, ভীষণ মজার। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় আমি মাঝে মাঝেই তৈরি করি, তবে ভিডিও করা হয় না ওভাবে। তবে মাঝে মাঝে তৈরি করা হয়। বাচ্চাদের ডিমান্ড থাকে, বাচ্চারা পছন্দ করে, তাই আর কি। এই তো আমার সেট করা হয়ে গেল। আমি 2টা বাটিতে সেট করেছি আর সাথে একটা গ্লাসেও সেট করেছি। এই যে জেলি জাতীয় খাবার দেখলে বাচ্চারা এমনিতেই পছন্দ করে, তারপর এটা ফ্রুটস জেলি কেক, সো বাচ্চারা আরো বেশি পছন্দ করবে। এই যে দেখেন হয়ে গেল আমার ফ্রুট জেলি কেক। আমি ফ্রিজে রেখেছিলাম, একেবারে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম 2-3 ঘন্টা, তারপরে কিন্তু এটাকে মোল্ড আউট করেছি। একটু ফ্রিজে রাখবেন, খুব সুন্দর মতো মোল্ড আউট করতে পারবেন। আর দেখেন দেখতে কতটা চমৎকার হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর দেখেন ফলগুলো যেভাবে সেট করবেন বাইরের আউটলুকটা ঠিক সেরকমই হবে। কতটা সুন্দর হয়েছে দেখেন কেকটা।
আর এই যে একটা মিনি ফ্রুটস কেক, এটাও কিন্তু ভীষণ কিউট হয়েছে। তো আর এই ধরনের কেক দেখলে বাচ্চাদের তো আগ্রহের কোনো কমতি থাকে না। যেসব বাচ্চারা এমনিতে ফ্রুটস খেতে চায় না, তারাও কিন্তু এভাবে ফ্রুটস কেক বানিয়ে দিলে ফলও খাবে, সাথে সুন্দর একটা ফ্রুটস কেকও খাবে। তো এই তো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।